তো মওদুদি জামাত পথভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ কিন্তু এটা। দেখুন, মওদুদি জামাত পথভ্রষ্ট হয়েছে, ছাগলের 3 নম্বর বাচ্চা কয় কি, চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এনার নাম হচ্ছে লুৎফর রহমান ফারাজি, চরমনার মুরিদ এবং চরমনার একটা অঙ্গ সংগঠনের একজন নেতা। ঠিক আছে, তো এই হচ্ছে সেই ব্যক্তি যে আপনার মওদুদি রহমাল্লাহকে নিয়ে এবং জামাত ইসলামীকে নিয়ে যে একটা গান গাইছে, যে হাত ধরেছে মওদুদি, সীমা ছেড়েছে পাগলামির। এই যে সঙ্গীত, এটা হচ্ছে এর ভাগ্নে লিখছে, সে নিজে মুখে বলছে লিখছে সে, কিন্তু গাইছে হলো তার ভাগ্নে তালহা। তো তালহা গানটি গাওয়ার পরে নাকি তাকে সোশ্যাল মিডিয়ায় নাকি মৃত্যুর হুমকি, হত্যার হুমকি, বিভিন্ন রকম গালিগালাজ করতেছে। তো এই গালিগালাজ করার কারণে সে রিসেন্টলি একটা লাইভ করেছে এবং লাইভ এসে বলছে যে এই গানটা আমি লিখছি, গালিগালাজ করলে আমাকে দেন, হত্যার হুমকি দিলে পরে আমাকে দেন, আমার ওই ভ্যাগনারে দিয়েন না। সে ছোটো বয়স, কম বয়স, কেবল নতুন এই ইসলামিক জগতে এসেছে, ইসলামিক সঙ্গীতে এসেছে, তো তাকে কিছু বললেন না। ঠিক আছে, এবং সর্বশেষ তিনি অনেকগুলো কথা বলছেন জামাত ইসলামীকে নিয়ে, মৌলানা মওদুদি রহমাল্লাহকে নিয়ে বলছে মওদুদি ফেতনা, জামাত ইসলামী ফেতনা, অনেক বাজে বাজে মন্তব্য করছে। তো এই মুরিদ সাহেবকে বলতে চাই, ফেতনা কারা কারা সমাজে সৃষ্টি করতেছে, কারা পীর পূজারি, কারা আকাবের পূজারি, সেটা বাংলাদেশের জনগণ ভালো করে জানে। আর কারা দেশের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করতেছে, দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য মানে আপোষহীনভাবে কারা কাজ করে যাচ্ছে, সেটাও দেশের জনগণ ভালো করে জানে। অতএব আপনাদের মুরিদদেরকে ধোঁকা দিতে পারেন, ওই সমাজের অশিক্ষিত মূর্খ যেসব লোকজন যারা আছে আপনাদের মুরিদরা, তাদেরকে হয়তো আপনারা ধোঁকা দিতে পারেন, বোকা বানাইতে পারেন, কিন্তু সমাজের শিক্ষিত পার্সনদেরকে আপনারা কখনো ধোঁকা দিতে পারবেন না এবং বোকা বানাইতে পারবেন না। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তার একটু বক্তব্য শোনাতে চাই। ঠিক আছে, আপনারা তার বক্তব্য একটু শুনেন। ঠিক আছে, এরপরে আমি রিভিউ দেবো। ঠিক আছে। হাত ধরেছো মওদুদির, সীমা ছেড়েছো পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা, এসব ধান্দা ছাড়ো, যদি বন্ধু পারো, কোরআন হাদিস বুঝনেওয়ালা থেকে একটু পড়ো। কোরআন সুন্নাহ জাননেওয়ালা তোমাদের মতন অশিক্ষিত মূর্খ বর্বর মুরিদদের কাছে আমাদের কাছে যাইতে হবে নাকি? ফাটাজি সাহেব, যাইতে হবে নাকি? আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছি, যতটুকু কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করছি এবং পড়তেছি, তো আমার তো মনে হয় না যে আপনাদের মতন এই ধরনের মূর্খ, অশিক্ষিত, ভণ্ড, আকাবির পূজা, এই ধরনের পীর পূজারীদের কাছ থেকে আমাদেরকে ইসলাম শিক্ষা নিতে হবে, জানতে হবে। আমরা মাশাআল্লাহ পড়তে পারি, ঠিক আছে, তো বোঝার ক্ষমতা আমাদের আছে। ঠিক আছে, তো নিজেদের বড় বড় ডিগ্রি আছে, তো এই ডিগ্রির চাপে আর কি মানে এই ধরনের বড় বড় কথা বলেন, তাই না? বলতেই পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আকাবির পূজা, পীর পূজার এগুলো ছেড়ে দেন। কোরআন সুন্নাহ নিজেরা ভালো করে পড়েন। আকাবিররা কি শিখাইছে, যেটা গুলাই দিয়েছে আপনাদেরকে মাদ্রাসায়, সেটাই ভিতরে ঢুকাইছেন, কিন্তু নিজে কখনো যাচাই বাছাই করার সুযোগ পান নাই হয়তো। এই জন্য আকাবিরদের ভুল একটা ধরলে পারেই আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। এগুলো ধান্দা বাদ দেন, এই ধান্দা বাদ দেন, ওই যে আকাবির পূজার এই ধান্দাটা বাদ দেন, নাহলে আপনারা কোনোদিনও মানুষ হইতে পারবেন না। আল্লাহর কাছে কঠিন জবাব দিয়ে আপনাদেরকে পড়তে হবে। আমি কড়া ভাষায় কথা বলতেছি, কারণ আছে, কারণ আপনারা যেভাবে মানে মশিউর রহমান যে গানটি লাগছে সেটা সঠিক, কারণ আমি গিফট করে নাই, কারণ নাম ধরে বলে নাই, কমের নাম ধরে বলে নাই, দেওবন্দের কোনো নাম ধরে বলে নাই, চরমুনার নাম ধরে বলে নাই। ওইখানে আপনার গায়ে লাগলো কেন? আপনি যদি চুরি না করেন, পুলিশ দেখে ভয় পাবেন কেন আপনি? তা আপনার ভিতরে যদি মুনাফিকি না থাকে, আপনার ভিতরে যদি আপনার আকাবির পূজা না থাকে, আপনি ভয় পাবেন কেন? বাংলাদেশে 48,000 পীর আছে, আপনার পীরকে বলছে নাকি? মিয়া ভণ্ড পীর আজকে ভরপুর হয়ে গেছে। পীরের এই সাবজেক্টটাই বাদ দেন মিয়া, পীর তো সবই ভণ্ড। চরমোনাই কি ভালো নাকি? রাজতন্ত্র পরিবর্তন তো দলের মধ্যে কায়েম করে রাখছে। রাজতন্ত্র পরিবর্তন তো এটা ইয়াজিদ তন্ত্র, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তন্ত্র। এটা এগুলো তো আমরা পালন করি না, এটা কোরআন সুন্নাহর কোনো নিয়ম কানুন না, এগুলো তো আমরা পালন করবো না। এই আকাবির পূজা, পীর পূজারি যারা করতেছে তারা এইগুলোর মধ্যে ডুবে আছে। এগুলো ছেড়ে আসেন, ইসলামের পথে আসেন। আপনাদের মতন জাননেওয়ালা এইসব ভুয়া মানুষের কাছ থেকে আমাদের কোরআন সুন্নাহ জানতে হবে না। ফাজলিমি পাইছেন আপনি। কি বলছেন আমার শিবিরকে নিয়ে লাস্টে কি বলছেন? আপনার কথাগুলো আমি একটু শোনাতে চাই, প্রিয় দর্শক, একটু মন দিয়ে শুনেন। আক্রমণাত্মকভাবে কথা বলা হচ্ছে এবং কেউ কেউ তো মন্তব্য করতেছেন তাকে হত্যা করার, কেউ আঘাত করার, কেউ মামলা করার, এভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। দেখুন, এই ছেলেটা সঙ্গীত জগতে নতুন এবং বয়সও কম, তো তাকে এইভাবে হুমকি দেওয়া এটা খুবই খারাপ। দেখুন, এটার সঙ্গীতটা আমি লিখেছি, আমি লুৎফর রহমান ফারাজি আমি লিখেছি, এবং সেটা গাওয়ার জন্য আমি তাকে বলেছি, তোর লেখা আমার
এবং গাইতে বলছি আমি, আদেশ করছি আমি, সুতরাং এর দায়ভার সম্পূর্ণ আমার উপরে। এই জন্য যিনি গাইলেন, এই অল্প বয়স্ক ছেলে তালহা বিন মুস্তাফিজ, নতুন শিল্পী, তাকে হত্যা করা, তাকে আঘাত করা, তাকে পিটানো, তাকে নানাভাবে এই সকল যে সকল হুমকি দেওয়া হচ্ছে, এটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। যারা এই সকল হুমকি দিচ্ছেন তাদেরকে বলে আমাকে হুমকি দেন, কারণ তোমার মতন ছাগলরা হুমকি দেওয়ার জন্য লোকজন বসে রয়েছে অনলাইনে। একটা ফালতু কথা, ওরা নাকি হুমকি দিয়েছে, হত্যার হুমকি এ দিয়েছে সেই দিয়েছে, ফাইলে জায়গা পান না, লোকজন বসে রয়েছে তাকে গালি দেওয়ার জন্য, হুমকি দেওয়ার জন্য না। মানে ও কী বোঝাতে চায় যে জামাত শিবিরের লোকজন মনে হয় গালিবাজ, হুমকিদাতা। বেটা জামাত শিবির 15-20 বছর ধরে আজকে এই অবৈধ ফ্যাসিবাদ সরকারের সঙ্গে, জালেম সরকারের সাথে, বাতিলদের সাথে সংগ্রাম করে আজকে টিকে আছে, সংগ্রাম করে যাচ্ছে। তোমাদের মতন এই ধরনের মানে পাঁচাটা এই ধরনের কিছু মূর্খ তাদের পিছনে পড়ে থাকার সময় তো নাই। আজকে জবাব দিতে হচ্ছে আমাদেরকে এই কারণে যে এটা নিয়ে বিভ্রান্ত ছড়াতে পারে, তাই না? বিভ্রান্ত ছড়াতে পারে, তো এদেরকে হুমকি দেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, ফাইজলামের একটা সীমা থাকে। তো এই ধরনের ভণ্ড মূর্খদের আসলে কি বলবো, এদের চেয়ারা ছবি দেখলে পরে বোঝা যায় এরা মূর্খ ভণ্ড। এদের কাছ থেকে আমাদের শিখতে হবে কোরআন হাদিস, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, এরপরে জামাত শিবিরকে নিয়ে অনেক বাজে মন্তব্য এই ভণ্ড এই মূর্খ ফরজি সে করেছে, সেই বক্তব্যটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। আর ও যেটা বলছে যে আমার বাইকনারে গালিগালাজ করতেছে, তারপরে হুমকি দিচ্ছে আমাকে দেন, সেটা তো বললাম। এগুলো সব ফাউল, এগুলো ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরাল হওয়ার ধান্দা। মশিউর রহমানের ওই ইসলামী সঙ্গীতটাকে নিয়ে এ কিন্তু স্বীকার করছে যে আমিই লেখছি। তো এর মধ্যে কতটা ইসলাম বিদ্বেষ, কতটা মৌলানা মজিদুর রহমানুল্লাহ জামাত বিদ্বেষটা আছে সেটা আপনাদের কাছে প্রকাশ পেয়েছে। কাজে বলা কোনো কাজ নাই, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কোনো কাজ নাই, এদের কোনো ভূমিকা নাই। এরা জামাত শিবির নিয়ে পড়ে আছে এখনও। তো এদের মতন চাটুকার বাটপাড়ের কারণেই আজকে কিন্তু চরমনাই দলের অবস্থা খারাপ, ঠিক আছে? চরমনাই পিসের মধ্যে লাস্ট মার খাইছে, এদের কারণেই খাইছে। এদের মধ্যে বুদ্ধিমান অবুদ্ধিমান এই ধরনের মূর্খ লোকদের কারণেই খাইছে। তো সব তো মূর্খ, বেশিরভাগই তো মূর্খ এসব দলের মধ্যে, ঠিক আছে? এরা তো এমনিই আছে, বাপদাদার পীর পূজারি, আকাবির পূজার নিয়ে পড়ে আছে। এদের পরিণতি করুণ হবে। এরা কিছু না করে একসময় মার খাবে, ফাঁসি দড়িতে মানে চলবে, এরপরে গাছে গাছে এদের লাশ থাকবে। কিছু না করে, এই মানে পরীক্ষা না, এমনিতে এরা মার খাবে একসময়, দেখবেন। এবং এটা প্রচার করতেও বলেছি আমি, সুতরাং এর সম্পূর্ণ দায়ভার আমার। এই ক্ষেত্রে তালহা বিন মুস্তাফিজকে মানে এভাবে গালাগাল করা এবং তাকে এই বিষয় নিয়ে কথা বলা কোনোভাবেই উচিত নয়। মানে বড় শয়তান ওইটি, আমরা তো মনে করছিলাম ওই ছোটরা শয়তান, কিন্তু ওর চাইতে বড় শয়তান যে একটা আছে ফায়াজি, সেটা আমরা আজকে বুঝলাম, ও নিজেই স্বীকার করছে। তো এই ভণ্ড শয়তানের একটু মানে বিবেকটা খোলা দরকার ছিল, যে মশিউর রহমান যে ইসলামী সঙ্গীতটি গাইছে এটা মানে কোনো ব্যক্তির নাম নিয়ে, কোন দলের নাম নিয়ে এটা কয় নাই, ঠিক আছে? এটা যাদের মধ্যে এই দোষগুলো আছে তাদেরই গায়ে লাগবে। কোরআন হাদিসের কথা যখন বলা হবে তখন বাতিল থরথর করে কাঁপে উঠবে, তেলেবেগুনে জ্বলে উঠবে। কারণ কি, বাতিলের মধ্যে, কাফের মুশরিকদের মধ্যে, মুনাফিকদের মধ্যে ওই ধরনের কার্যকলাপ আছে এবং কোরআন হাদিস সেটা ফাঁস করে দিয়েছে, এই জন্য তাদের গা জ্বলে উঠবে। তো মশিউর রহমানও তো গানের মাধ্যমে মুনাফিকদের, বাতিলদের, পীর পূজারী, আকা পূজারীদের যে কর্মকাণ্ড আসলে এগুলো ফাঁস করে দিয়েছে, আর এগুলোর জন্যই তাদের তেলেবেগুনে জ্বলে উঠতেছে। তা আপনারা জ্বলে উঠলেন কেন? বিশেষ করে আপনি, আপনার মধ্যে এগুলো আছে, আপনাদের দলের মধ্যে আছে, এই জন্যই তো তেলেবেগুনে জ্বলে উঠছেন। এই জন্যই তো এই অবশেষে আপনারা জামাত শিবিরকে নিয়ে, মৌদুদিকে নিয়ে গান লাগছেন, তাই না? লেখেন, কোনো সমস্যা নাই। তো মৌদুদি জামাত পথভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ কিন্তু এটা। দেখুন, মৌদুদি জামাত পথভ্রষ্ট হয়েছে, ছাগলের 3 নম্বর বাচ্চা কয় কি? চিন্তা করে দেখেন, মৌদুদি জামাত পথভ্রষ্ট হয়েছে তোরে বলছে কিনা? মৌলানা মজিদুর রহমানুল্লাহ তো এক কথাই বলছেন। আমি দেখিনি পীর সাহেব কী বলছেন, কোন বাপ বলছেন, দাদা কী বলছেন, বুজুর্গ কী বলছেন। আমি বলছি হচ্ছে, আমি দেখছি আল্লাহ কী বলেছেন আর রাসূল কী করেছেন, এর উপরে কোনো কথা নাই। এটাই কোরআন হাদিস, এর উপরে কোনো দলিল নাই। মৌলানা মজিদুর রহমানুল্লাহর কোনো কথা আমরা দলিল ছাড়া আমরা বিশ্বাস করি না এবং সেটা মানিও না। কোরআন হাদিসের সাথে যেটা অমিল আছে সেটা আমরা মানি না। আর এই পর্যন্ত মৌলানা মজিদুর রহমানুল্লাহ এই পর্যন্ত যত গবেষণা করেছেন, যত লেখনী লিখেছেন, এই পর্যন্ত তার কোনো লেখনী, কোনো ইসের মধ্যে কোরআন সুন্নাহর বিরোধী কোনো একটা কথাও নাই। সব অ্যাকুরেট, 100%। ভুল থাকতেই পারে মানুষ বলতে, কিন্তু আমরা যতটুকু পড়েছি, জেনেছি, কোনো ভুল আমাদের মধ্যে, কোনো ভুল আমরা এই পর্যন্ত দেখতে পাই নাই, ঠিক আছে? ইসলামী ছাত্র শিবির যারা করে তারা কখনোই অন্ধ পূজায়, আকাবির পূজা, পীর পূজা, নেতা পূজার বিন্দু নাই। কোরআন সুন্নাহ
নেতার অনুসঙ্গত্ব ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে সেই নেতাকে কোনো টাইম কারো নাই। এটা স্পষ্ট কথা। এইটা বলার সাহস আপনাদের থাকে না। আপনারা আকাবির পূজার করে যাচ্ছেন, পীর পূজার করে যাচ্ছেন, গায়ে লাগে খালি আপনাদের। আর এখন লাস্টে এসে পারেন না, মাওলানা মওদুদী রহমাতুল্লাহর বিরুদ্ধে গান শুরু করছেন, জামাত শিবিরকে আপনারা পথভ্রষ্ট বলতেছেন। পথভ্রষ্ট খারেজি হচ্ছেন আপনারা, এটা ইতিহাসে প্রমাণিত। আমরা কথা বলি না, এই জন্য আপনারা আজকে লাইভ পেয়ে গেছেন। বাংলাদেশে যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকজন নেতারা আগে থেকে এই পর্যন্ত যদি আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিত, আপনার বিরুদ্ধে কথা বলতো, বাংলাদেশের মাটিতে আপনারা দাঁড়াইতে পারতেন না, টিকতে পারতেন না। আপনাদের আকাম ও আকাবির পূজা এবং ইসলাম বিদ্বেষিতা যে পরিমাণ আছে এবং ইসলামের বাইরে আপনারা যে কাজগুলো করতেছেন, আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিলে পারে, আপনার বিরুদ্ধে কথা বললে পারে, আপনারা টিকতে পারতেন না বাংলাদেশের মাটিতে। আর আপনারা তো দিয়েই যাচ্ছেন। বাংলা জামাত ইসলামী কয়টা তারা টেকেল দেবে, কয়টাকে ওভারটেক করবে? কারো কোনো সমালোচনা, কারো কোনো কিছু তারা মাথায় নেয় না। এই যে 50 সাল পর্যন্ত, এই যে যুদ্ধের পর থেকে এই পর্যন্ত 50 সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দলকে মোকাবেলা করতেছে আপনাদের তো ভণ্ড এই ধরনের মাজার পূজার, পীর পূজার, আকাবিরদেরকে মোকাবেলা করতেছে। কমিও দেওবন্দ এবং যত আটহাজারি তারপরে একেবারে ভণ্ড যত সন্নিমনি আছে সব আহালে দিয়ে সবাইকে মোকাবেলা করে এই পর্যন্ত বাংলা জামাত ইসলামী টিকে আছে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আল্লাহ যেটা বলছেন সেটাই করেন, সেই কাজ করেন মেয়ে। সেই কাজ কয়টা করতেছেন? পেট পূজা করতেছেন মেয়ে। আপনার চাকরি বাকরি মাদ্রাসায় পড়ান, যা করেন না কেন সব পেট পূজা। আপনার বেতন পান, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতেছেন আপনারা, আর আপনার দিনের সব কাজ করতেছেন, এরকমটা নিজেরা জাহির করেন। মূলত না, আপনার তো পেট পূজা, পরিবার চালান, সংসার চালান, এটা তো জনগণ জানে। এগুলো যদি আমরা ফাঁস করি আপনাদের তো পিঠের চামড়া থাকবে না, আপনারা ভাত পাবেন না, লাস্টে ভিক্ষা করে খাওয়া লাগবে। আপনি এসেছেন জামাত শিবিরকে পথভ্রষ্ট বানায় ফেলতেছেন মিয়া। ফাজলিমের একটা সীমা থাকে। এই ধরনের ভণ্ড মুনাফিক, এই ধরনের অশিক্ষিত বর্বরকে চরমোনার মুরিদ ছাড়া হতে পারে না। এগুলো তো চরমোনার দলের লোক, বোঝেন না আপনি ব্যাপারটা? ও কী বলতেছে নিজেও জানে না। জামাত শিবির এবং চরমোনায় জামাত শিবির মওলানা মওদুদী রহমাতুল্লাহ পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা আকাবিরদের মানে করে। আকাবির তো আমাদের একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং সুন্নাহ। এর বাইরে কোনো আকাবির নাই। এর বাইরে যেসব আকাবির আছে কিংবা যারা আছেন তারা নিজেদের সাথে কাজ করছে, নিজেদের জন্য কাজ করছেন, পরকালে জান্নাত পাওয়ার জন্য। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, কোরআন সুন্নাহ অনুসরণ করছেন। কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে, আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করবো। কোরআনের কোনো আকাবিরকে আমাদের তো অনুসরণ করার প্রয়োজন নাই। আকাবির কাকে অনুসরণ করছেন? কোরআন সুন্নাহ। আকাবিরকে বলছেন নাকি আমাকে অনুসরণ করো? আপনি অনুসরণ করবেন কেন? কোরআন সুন্নাহর সাথে যদি মিল থাকে আপনি সেই আকাবিরের অনুসরণ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাহলে বলার দরকার নাই যে আমি তাকে অনুসরণ করি। এগুলো তো বলার দরকার নাই। পূজা করার তো দরকার নাই। অনুসরণ করেন আপনি। অনুসরণ করলে তো কোরআন হাদিস অটোমেটিকলি অনুসরণ হয়ে যাবে। তা আপনাদের গায়ে লাগে কেন? জামাত ইসলামের মধ্যে পীর নাই, পীর আছে, শায়েখ আছে, তো আমাদের তো গায়ে লাগে না, আপনাদের গায়ে লাগে কেন? লাস্টে এসে পারেন না, গান লাগবেন, আবার সেই বিদ্বেষতা ছড়াচ্ছেন, ঐক্য বিনষ্ট করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। তো এই ধরনের মূর্খ, অশিক্ষিত মূর্খ বর্বররা রিসেন্টলি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের গান তারা করেছে, বিরোধী গান তৈরি করেছে, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে। তো এগুলো আসলে বাংলা জামাত ইসলামকে কখনো দমায় রাখতে পারবে না। বাতিল যত আছে, তারপর আপনার এই ধরনের খারেজি যারা আছে, চরমোনায় যারা আছে, দেহবন্ধু যত আছে, কমই এদের বাপ 14 গোষ্ঠীরা মিলে কোনোদিন জামাত ইসলামকে দমন করতে পারে নাই, কিছু করতে পারে নাই, এটা চুলও ছিঁড়তে পারে নাই। আর যেখানে রাজনীতি করে জামাত ইসলাম, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সেখানে এই ধরনের ভণ্ড, এই ধরনের লোকজন জামাত ইসলামে কিছুই করতে পারবে না। ইসলাম দিনের পথে করাচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছে, আল্লাহর সহযোগিতার সামনে এগিয়ে যাবে। এই ধরনের ভণ্ড মুনাফিক, পীর পূজারী, এইসব চরমোনায় মুরিদরা এগুলো জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে ফতুয়া দিয়ে ওর পূর্বপুরুষ বাপদাদার আকাবিররাও এগুলো করছে, কিছুই করতে পারে নাই, সামনেও নেক্সটে পারবে না। এরা এগুলো নিয়েই পড়ে থাকবে। জামাত ইসলাম তাদের যে নিজস্ব গতি আছে, যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই পথে তারা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি দিন প্রতিষ্ঠার কাজ করে যাবে, বাতিলের মোকাবেলা করবে। তোদের মধ্যে চুনোপুটি ছাগলের 2 নম্বর বাচ্চা গুনার টাইম আছে। ফাউল কোথাকার ফায়েজি গান লাগছে, আবার ভাগ্নেরে দিয়ে গান গাওয়াইছে, গান লাগছে আবার ভাগ্নেরে দিয়ে গানটা করাইছে। এখন বলতেছে গান আমি করছি, এই করছি, দোষ আমার। শয়তান তো বড় শয়তান, এই শয়তান।